কি বানাচ্ছ? আলু পরোটা, দুপুরের টিফিন। রূপ আলু পরোটা আর আচার খেতে চেয়েছে। সব স্কুলে নাকি আলু পরোটা আর আচার নিয়ে আসে, তাই আজকে টিফিনে আলু পরোটা আর আচার দিয়ে দিচ্ছি। আর সেই গতানুগতিক জীবন বলো, সামনে কালী পুজোটা আছে, এই যা ব্যাস, তারপর হয়ে গেল। এখানে সব ব্যাগ ট্যাগ রেডি করা হচ্ছে, বাবুর টিফিন রেডি করা হচ্ছে, এখন উনি যাবেন স্কুলে। হ্যালো, হাইটাই করো, এতদিন বাদে স্কুল যাওয়া ভাল লাগে বল? এটা হচ্ছে ডেঙ্গুর প্রোটেকশন না, এখন চতুর্দিকে যা ডেঙ্গু হচ্ছে। টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা আশা করছি সবাই ভালো আছো। আমি কালকেই তোমাদেরকে বলছিলাম যে শরীরটা ভালো নেই, মাথাটা একটু ঝিমঝিম করছে, এই করছে, মানে ঠান্ডা লেগে ভাবছিলাম। তো ঠান্ডা লেগে তো কিছুটা আছেই, তো আমি যে খুব সুস্থ সেরকম কিছু নয়, আমার চোখ মুখগুলো দেখে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু সুস্থ না থাকলেও কাজকর্ম তো করতেই হবে। প্রথমে কালকে রাত্রিরে মনে হচ্ছিল যে বোধহয় ওই ডেঙ্গু টেস্ট করলেই ভালো হয়, গিটে গিটে সব ব্যথা, জ্বর ফুটেছিল তা নয় না, খুব একটা শিরশিরানি একটা ব্যাপার হচ্ছিল, গায়ে যে খুব জ্বর টেম্পারেচার আসছিল তা না, কিন্তু মনে হচ্ছিল যেন আমার ভিতরে মনে হচ্ছে যে প্রচুর জ্বর রয়েছে, প্রচুর জ্বর রয়েছে। আবার অথচ যখন মানে ওষুধটা খাওয়া হচ্ছে, তারপরে যখন ঘামটা হচ্ছে, সেই ঘামটা মানে নেওয়া যাচ্ছে না, এত গরম লাগছে। তো ও একবার সবাই আমাকে এখানের সবাই বললো কি যে মানে আমার কমপ্লেক্সের লোকেরা টেস্ট করিয়ে নেয়, ডেঙ্গুটা এখন খুব হচ্ছে। তো ও টেস্ট করাবার জন্য বোধহয় ইয়েকে বলেও ছিল, আমাদের যে নিয়ে যায় আর কি, ব্লাড ফাড নেয়, রক্ত চষে। তো যাই হোক, ওকে বলেছিল। তো কি বললো, ও কি বললো যে আজকে কেন না, একটা দিন বললো ওয়েট করতে, কেন, কিসের জন্য বললো? বললো এখন নন সিমটোমেটিক ডেঙ্গু যেগুলো হচ্ছে তাতে প্লেটলেট কাউন্টও কমছে না, জ্বরও আসছে না, কিছুই হচ্ছে না, সুতরাং পজিটিভ এলেও কিছু না, ওই সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে যার যেরকম। কারোর যদি মাথা ব্যথা হয়, কারোর যদি গা হাত পা ব্যথা হয়, তাহলে ওই কম্বিফ্ল্যাম টাইপের বা ইয়ে টাইপের ওষুধ। আর আমার আর একটা যেটা প্রবলেম হচ্ছে, ইকোলাই এর প্রবলেম একটু মানে মনে হচ্ছে যেন হয়েছে, তার থেকে অনেক সময় শিরশিরিয়া তো হয় বলো, সারা শরীরের মধ্যে একটা আবার শিরশিরানি হয়। তো সেটার জন্য তো আগেই ওষুধ চালু করে দিয়েছিল আমাদের যে দেখে আর কি, মানে ওর এক ভাই আর কি। তো ও তো ওষুধ চালু করে দিয়েছে, কিন্তু আমার যেটা এখন হয়ে আছে সাংঘাতিক উইকনেস, মনে হচ্ছে যেন মানে হাঁটলে মনে হচ্ছে পা দুটো বোধহয় আটকে যাবে, এত উইকনেস হয়। হ্যাঁ, ওটা থেকেও হয়। তবে যেটা ইয়েতে যেগুলো ব্যথা ছিল, গিটে গিটে ব্যথাটা, তো ওগুলো কিছুটা কমেছে, আশা করা যায় ডেঙ্গু না, তাই তো। এগুলো সবই নন সিমটোমেটিক, সিজন চেঞ্জ, সবকিছু মিক্সড আপ আর কি। ও সবকিছু মিক্সড আপ হয়ে একটা ঘ্যাট চচ্চড়ি হয়ে এখন আমি রয়েছি। ব্যাপারটা বোঝা যাচ্ছে না ঠিক কি, তবে খুব সুস্থ বোধ করছি না। তবে আমি নেহাত বিছানায় শুয়ে থাকতে পারি না, এটা আমার খুব একটা অভ্যেস নেই যে আমি বিছানায় মানে অসুস্থ। আমার মনে হচ্ছে অসুস্থ হলে আরো বেশি কাজ করতে ইচ্ছে করে, যে উঠে বাবা কাজ করি, তাহলে বোধহয় সুস্থ হয়ে যাবো। এক এক সময় বলে কি, এই যে তোমার এই বাতিক গুলো করছো, তো এরপর যদি নার্সিং হোম ঘর করতে হয় ওখানে ফেলে দিয়ে চলে আসবো, দেখতেও যাবো না, কিছুই করবো না। তো আমি যাই হোক উঠেছি, সকালবেলা উঠে রূপের টিফিন সবকিছুই করে দিয়েছি। ও আজকে আলু পরোটা নেবে বলেছিল, তো আলু টালু সেদ্ধ করাই ছিল, আলু পরোটা করে দিয়েছি। এই নিয়ে দিন চলছে, তবে ভালো লাগছে না, শরীর যে খুব ভালো লাগছে সেটা না, সেটা মানে আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো আশা করি। চলো ওইদিকে কিচেনে আজকে কালির উপরই দায়িত্বটা দিয়েছি,
যে রান্না বান্না করা, আর রান্না বান্না নিজেদের জন্য কিছুই ভালো লাগে না। একটা ওই আবারও আজকে একটা মাছের ঝোল ভাত আর বলেছি বাঁধাকপির তরকারি করে দিতে, এই নিয়ে। আর আমার ছানাপোনা গুলো ওখানে করে যাচ্ছে, দেখো দুষ্টুমি চূড়ান্ত একেবারে। চলো তাহলে কিচেনে যাইনি, কালি কিভাবে, আমি প্রসেসটা বলে দিয়েছিলাম বাঁধাকপির তরকারিটা কিভাবে করবে, তো সেটা দেখি কি অবস্থায় রয়েছে। এখানে এখন হচ্ছে বাঁধাকপির তরকারি, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে বাঁধাকপির তরকারিটা রান্না করা হয়। এই তরকারিটা তোমাদের আগেও বলেছি যে আমি দিদুনের কাছ থেকে শিখেছিলাম। তো আজকে একটু ধনেপাতা কুচি দিল, এটা অবশ্য কালি দিল নিজের মতো করে। তো যাই হোক, এই তরকারিটাও খেতে কিন্তু মানে গন্ধটা বেশ ভালোই ছেড়েছে। আমি এখন একটু বেরোচ্ছি, মৌমিতার কয়েকটা ওষুধ রয়েছে, ORS রয়েছে, এসব কোনো সব নিয়ে আসি। কমজোরি মে আন্ডা খিলাও। মানে আজকে আমার সকালবেলায় ডিম সেদ্ধ চলে এসছে। আর কি এনেছো দাদার জন্য? আলুর দম আর পাউরুটি দাদার। ওটা ডিম সেদ্ধটা দাদাকে দিয়ে দিচ্ছ, অসুস্থ আমি এখানে। তোমাকে দিচ্ছি, আর তুমি জলদি জলদি একদম ওষুধ খেয়ে তাড়াতাড়ি খুব ভালো হয়ে যাও। হ্যাঁ, খুব ভালো হয়ে যাও। আমার আর এরকম ভালো লাগছে না। এমনি কিছু হবে না বলো রাধে? কিছুই হবে না, কিছু এখন হওয়ার নেই। নন সিমটোমেটিক সব ইয়ে হচ্ছে, কারোর এক্সট্রিম ফিভার আর এসব সব সিমটমস থাকলে তখন কিছু ইয়ে হয়, আদারওয়াইজ ডাক্তাররা পাত্তা দিচ্ছে না। পাত্তা দিচ্ছে না, না আমিও পাত্তা দিতে খুব একটা চাইছি না রোগটাকে। মনে হয় কি রোগ যত পাত্তা দেবে ততই চেপে বসবে, সেই জন্য মানে কি বলতো খুব উইকনেসটা আমার কাছে বেশি ইয়ে হচ্ছে। আমার জ্বর জালি একটু আধটু থাকলে ওটাও তো প্রবলেম লাগে না, কিন্তু খুব উইকনেস থাকলে না কি হচ্ছে কখন মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো, মাথা ঘুরে পড়ে যাবো। তার মধ্যে আজকে সন্ধ্যেবেলায় রয়েছে হচ্ছে একটা বার্থডে পার্টির ইনভিটেশন। ওখানে কি বলতো আমাদের মধ্যে, তোমরা আগেও বলেছি তোমাদেরকে যে আমাদের কমপ্লেক্সের মধ্যে জন্মদিনগুলো চলতেই থাকে। আমারটাও যেমন ডিউ রয়েছে, এবার আমারটাও করে ফেলতে হবে। হ্যাঁ, তো সেটাও রয়েছে। আমি মানে উইকনেসের জন্য আমি বলছিলাম যাব না, কিন্তু যাই হোক ওরা বারবার করে বলছে না একটু হলেও আয়, অল্প সময় থাকবি, তাও একসাথে থাকবো না। দেখি মানে যতটা পারবো এই বেলাটা একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট বলতে রান্না বান্না তো সেরকম কিছু নেই, আর কালিয়া ওই দিকটা গুছিয়েই নিতে পারছে। একটু রেস্ট নিলে আশা করা যায় যে সন্ধ্যাবেলার দিকে একটু ঘুরে আসতে পারবো। আর বাড়ির মধ্যে না সবসময় থাকতেও দেখবে ভালো লাগে না। বাড়িতে যত তুমি থাকবে না তত যেন রোগ আরো চেপে ধরবে। তো সেই জন্য দেখা যাক কি হয়, যে আমাকে কতটা তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে সেটাই হচ্ছে। যখন বলছিলাম যে যাব, একটা ইনভিটেশন রয়েছে, আমাদের যে জন্মদিন পার্টিগুলো চলতে থাকে মানে অনেকদিন হয়ে গেলেও আমরা খাওয়াটা ছাড়ি না, আমাদের খাওয়াটা হতে হবে, মানে আড্ডাটা আমাদের হতে হবে। তবে আজকে সাজগোজ বেশি কেন করতে পারলাম না, শরীরটা খুব একটা জুতের নেই। যাই হোক, এখন আমার ছানা পোনা বর বাচ্চা ছেলে সবাইকে ছেড়ে আমি একাই বেরিয়ে পড়ছি। সেটা হচ্ছে একটু মজা করতেই যাচ্ছে, বেশিক্ষণ থাকতে তো পারবো না, কারণ আবার রূপে স্কুলও রয়েছে কালকে, আমাকে ফিরে আসতে হবে। ঠিক আছে বাচ্চা, তোমাদের ছেড়ে আমি চললাম। এই এরা রেডি? ওরা সত্যি তাই, ওরা অলওয়েজ রেডি যেন বেড়াতে যাওয়ার জন্য। যাই হোক, তোমরা তোমাদের মতো খাওয়া দাওয়া সবকিছু করে টরে নিও। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। এই যে এটা হচ্ছে ইলিশ মাছ, তাই তো? আচ্ছা, আর কি কি আছে মেনুগুলো বলে দাও। ইলিশ মাছ হ্যাঁ আর ভাত। আচ্ছা, আর তারপরে আছে লুচি, মাটন, আর রেজালা আর ডিমের রেজালা। বাবা, এই যে আর এই হচ্ছে মাসি আমাদের হেল্পিং হ্যান্ড, সুন্দর করে করছে বিতান
ইলিশ খায় না, তার জন্য কাটা মাছ। বাবা, আবার কাটা মাছও হয়েছে। আর এখানে আমি দুপুরে হ্যাঁ হ্যাঁ দুপুরের খাবারে করেছিলাম, তো মাংস হয়ে গেল না, আচ্ছা সবাই মাংস খেলে মাছটা রয়ে বাবা। আর এখানে এই যে লেচি সব রেডি, এখানে তেল গরম হচ্ছে, লুচি ভাজা হবে। আর বাকিটা কি কি করছে আমার নিজেরই মনে নেই, তোমাদের চলো যখন খাবো তখন দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা সুন্দরী মেয়ে, উইদাউট মেকআপ। ও মেকআপ করে নেই বলে ও মেকআপ ছাড়াই সুন্দর কিনা তোমরা বলো। খুব ভালো লাগছে, ও ভীষণ সুইট একটা মেয়ে। আর এই আমার দিদিরই মেয়ে হচ্ছে ও, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। আনন্দ চলছে, তবে এত বেশি গল্প হচ্ছে যে সব গল্প দেওয়া যাচ্ছে না। টিভি মিউট করতে হলো। হ্যাঁ, টিভিতে মানে গান চালিয়ে সব ইয়ে হচ্ছে, এসব চলছে আর কি। বাড়ি চলে এসছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। ওরা এখনো আনন্দ করছে, কিন্তু আমার যেহেতু ছেলের স্কুল, রূপের স্কুল থাকে, আমাকে পরের দিনকে উঠতে হয় মানে 5টা, 5:15টার মধ্যে, যার জন্য আমি উইকডেজে না কোথাও গিয়ে খুব একটা বেশি আনন্দ করতে পারি না, তাড়াতাড়ি চলে এসছি। যাই হোক, যেটুকু আনন্দ করেছি খুবই মজা করেছি, সেটা তো তোমরা এই করলে দেখতে পেলে। তাহলে চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই যে আমি কোন কথাগুলো বলবো। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওটা সাবস্ক্রাইব করোনি। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।